নমস্কার বন্ধুরা, আমি মনীষা আর মনীষা রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ। কচুরমুখী বলো আর গাটি কচুই বলো, একই জিনিস। তো চলো আজকে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই নিয়েছি এখানে গাটি কচু। তো গাটি কচুগুলোকে প্রেশার কুকারে 2টো সিটি মেরে নিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। দেখছো কেমন সেদ্ধ হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে ওপর দিয়ে। তার মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। ঠান্ডা জলটা দিলে কি হয়, অতিরিক্ত গরম হয়ে যায়, সেক্ষেত্রে তোমার ছোলা যায় না ঠিকভাবে, আর ঠান্ডা হয়ে গেলে খোসাগুলোর গায়ের থেকে উঠতে চায় না। ঠান্ডা জল দিয়ে দিলে হামেশাই খোসাগুলো ভালোভাবে তোলা যায়। এক এক করে এইভাবে গাটি কচুর খোসাগুলো তুলে নেব। তোমরা চাইলে খোসা আগের থেকে ছাড়িয়েও করতে পারো, কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি। তো আগের থেকে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। আর এখানে খুব ভালোভাবেই কিন্তু গাটি কচুগুলো ছাড়িয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। অবশ্য ঠান্ডা জলটা দিতেই হবে, না হলে কিন্তু কচুরমুখী বেশিই গলে যাবে। আর এখানে দেখছো পুরো রসগোল্লার মতন লাগছে এই কচুরমুখীগুলো। অনেকে এটাকে আবার গাটি কচুও বলে। তোমাদের এলাকায় কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ। গোলমরিচটা একটু ভাজা না হতেই তার মধ্যে দিয়ে দিয়েছি জিরেটা ভাজা হতে তুলে নিয়েছি। তার মধ্যে এবার নিয়েছি তেলাপিয়া মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এদিকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে ধোয়া ওঠা তেল গরম হবে, তখনই কিন্তু আমরা মাছগুলো ছাড়বো। আজকের রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করব। গাটি কচু জাতীয় জিনিসগুলো সর্ষের তেলে বেশি টেস্টে লাগে। আর তেলাপিয়া মাছ দিয়ে এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে। এক এক করে মাছগুলো ভেজে নেব একটু লাল লাল করে। আমি কিন্তু 2টো করে মাছ ভেজে নিচ্ছি, বেশি আবার দিলে অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে। তো দেখছো উল্টাতে কোনো সমস্যাই হচ্ছে না, কি সুন্দর এই পিঠটাও ভাজা হয়ে গেছে। আরেক পিঠ উল্টে দিলাম, সেই পিঠটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো আস্তে করে তুলে নেব। মাছগুলো তুলে নিচ্ছি, আর যে বাকি মাছগুলো আছে সেই মাছগুলো একইভাবে ভেজে নেব। খুব বেশি কড়াও করব না, আবার হালকাও ভাজবো না, মিডিয়াম আঁচে ভাজবো। এই সময় খেয়াল রাখতে হবে বেশি যেন হাই ফ্লেমে গ্যাসটা না থাকে, মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবে। মিডিয়াম রাখলেই সবথেকে ভালো হয়, কারণ বেশি হাই ফ্লেমে দিলে দেখবে অনেক সময় মাছ পুড়ে যাওয়ার চান্স থাকে, সেটা যেন না হয় অবশ্যই খেয়াল রাখবে। সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া থেতো করা রসুন। এটা কিন্তু আমি কুচিয়ে নিইনি, থেতো করেই দিয়ে দিলাম রসুন। আর তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়নে। এইগুলো ফোড়নে দিয়ে একটু রসুনটা লাল লাল হতেই তার মধ্যে দিয়ে দেবো যে আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম কচুরমুখী বলো আর গাটি কচুই বলো, সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে নেব। আমার কিন্তু বেশিক্ষণ কষানোর প্রয়োজন হবে না, কারণ অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে কচুরমুখীটা, এই জন্য বেশিক্ষণ আমি কষাবো না। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে এবার একটু ভেজে নেব। এখানে কিন্তু কোনো আমি মশলা ইউজ করছি না, যখন ভাজছি শুধু লবণ আর হলুদ দিয়ে ইউজ করছি। এইভাবেই আমি ভালো করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো, এখানে আছে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। সেই ক্ষেত্রে যদি গুঁড়ো দেওয়া হয় ডাইরেক্ট, তাহলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি কচুরমুখীর মধ্যে লঙ্কার গুঁড়োটা একটু জলের মধ্যে গুলে 1 মিনিট রেস্টে রেখে তারপরে কিন্তু সেই জলটা দিয়েছি। আমার কিন্তু এদিকে কষানো হয়ে গেছে কচুরমুখীটা, আর তার মধ্যে দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে কি হয়, রান্নার টেস্টটা ভালো আসে। কাঁচা জলটা না ইউজ করবে ততই ভালো। একটু উষ্ণ গরম জল করে নেবে, সেটাই কিন্তু সবথেকে ভালো হয়। আর এদিকে কিন্তু টকবক করে ফুটেও গেছে আমার কচুরমুখী বলো আর গাটি কচুই বলো। তো এখানে টকবক করে ফুটে গেছে, আর একটু ফুটে উঠলেই তার মধ্যে এক এক করে যে আমি তেলাপিয়া মাছগুলো ভাজা করে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিতে হবে।
এইভাবে একটু নাড়িয়ে নেব, তাহলে মাছের ওপর দিকটাও ঠিকঠাকভাবে ঝোলটা পৌঁছাবে। অনেক সময় মাছগুলো উল্টে দিলেও হয়, মাছগুলো উল্টে পাল্টে দিয়ে তার মধ্যে আমি যে প্রথমে যে জিরে আর গোলমরিচটা ভেজে তুলে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি 30 সেকেন্ড মতন একটু ফুটিয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে মিক্সড হয়। ততক্ষণে কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়তে থাকছি। মাছের ওপরে মশলা লেগে গেছিলো, সেটাও একটু নেড়ে চেড়ে দিলাম, যাতে ঝোলটা কিন্তু আমার প্রায় ঘন হয়ে এসেছে অনেকটাই। আমি কিন্তু এখানে একটা কচুরমুখিও ভেঙে দিইনি, কিন্তু এইভাবে সেদ্ধ করে যদি করা হয় তাহলে কিন্তু ঝোলটা এমন সুন্দরই ঘন হয়। তো আমার কিন্তু কচুরমুখী রান্না হয়ে গেছে, আর দেখেছো কালারটা কী দারুণ এসেছে, এত দারুণ টেস্ট হয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আবারও। তো এইভাবে একবার কচুরমুখী রান্না করে দেখো, অবশ্যই খুব সুন্দর লাগে আর দারুণ টেস্ট হয় এইভাবে সেদ্ধ করে যদি কচুরমুখী রান্না করা হয়। তো আজকের মতন বিদায় জানালাম, তো টাটা সবাইকে।